بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على رسولنا محمد النبي الأمين وعلى آله وصحبه أجمعين، وبعد. إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. طيب المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা মূলত ইমাম ইবনে কুদামা আল মকদিসি রাহিমাহুল্লাহর শরহ লুমাতুল ইতিকাদ এবং এর ব্যাখ্যা গ্রন্থ, যেটা শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ কর্তৃক ব্যাখ্যা গ্রন্থ থেকে আমরা এই বই থেকে আলোচনার ধারাবাহিকতায় হিসাবের বিষয়ে আসছিলাম এবং হিসাবের বিষয়ে সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা ছিল আউয়ালু মা ইউকবা বাইনান নাসি ফিদ দিমা ইয়াউমাল কিয়ামা। মানুষের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টির বিচার ফয়সালা হবে মানুষের হকের মধ্যে থেকে, সেটা হচ্ছে রক্তপাতের বিষয়ে। তো এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা কিছু দিনের উসুলি কিছু বিষয়ে আলোচনা করছিলাম এবং এটা আলোচনা করার উদ্দেশ্য ছিল এইটুকু, যাতে করে অন্যান্য মাসাইলগুলো আর বেশ কিছু মাসাইল যেন আমাদের কাছে হাল হয় বা অন্যান্য মাসাইলগুলোর সমাধান আমরা সহজে বুঝতে পারি। তো এই আলোচনার ধারাবাহিকতায় আমরা মাকাসিদুশ শরিয়া নিয়ে আলোচনা করছিলাম। যদি আমাদের মূল বিষয়বস্তু ছিল ইয়াউমুল কিয়ামা, মানুষের অধিকারগুলোর মধ্য থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সর্বপ্রথম হত্যাকাণ্ড বা রক্তপাতের বিচার করবেন। এই আলোচনার প্রেক্ষাপটেই আমরা মাকাসিদুশ শরিয়া নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং আমরা বলেছিলাম ইতিমধ্যে যে প্রকৃতপক্ষে দ্বীনের যে মৌলিক উদ্দেশ্য, দ্বীনের মূল উদ্দেশ্য কি। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে দ্বীনের মূল উদ্দেশ্য। আল্লাহ আযজা ওয়া জাল্লা মানব জাতিকে সৃষ্টি করে এমনিতেই ছেড়ে দিতে পারতেন, কোনো রকম বিধান না দিয়েই। তারা কিভাবে চলবে, কিভাবে ফিরবে, কিভাবে তারা দুনিয়াতে বসবাস করবে, এ সমস্ত বিষয়ে কোনো দিক নির্দেশনা ছাড়াই আল্লাহ আযজা ওয়া জাল্লা মানব জাতিকে ছেড়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা সেটা করেননি। তাদের জন্য কিছু বিধান তিনি দিয়েছেন। বিধান দেওয়ার উদ্দেশ্যটা কি, আমি সংক্ষিপ্তভাবে এই আলোচনাগুলো আমি করেছি এর আগেও, তারপরেও আবারও সহজভাবে বোধগম্য হওয়ার জন্য আবারও বলছি যে মূল উদ্দেশ্য হচ্ছে দ্বীন প্রবর্তন করার বা মানব জাতিকে বিধান দেওয়ার উদ্দেশ্য তাদের কল্যাণ নিশ্চিত করা, অকল্যাণ থেকে তাদেরকে বা অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করা, এবং তারা যেন তাদের এই কল্যাণটাকে ধরে রাখতে পারে, তাদের কল্যাণ সংরক্ষণ করা। তো এই তিনটা হচ্ছে মূল উদ্দেশ্য, আল মাকাসিদ আল আসলিয়া লিদ্দীন। দ্বীনের মূল উদ্দেশ্য হচ্ছে তিনটি: মানব জাতি যেন তারা কল্যাণ লাভ করতে পারে, অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারে, এবং তারা যেন তাদের কল্যাণটাকে সংরক্ষণ করতে পারে, ধরে রাখতে পারে। এই উদ্দেশ্যে বিধান দেওয়া হয়েছে। এখন বিধানের মধ্যে যে আহকামাত গুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরিয়া দিয়েছেন, সেই শরিয়াতের যে আহকামগুলো বা বিধানগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যাবে যে বিধানগুলো বিভিন্ন ধরনের। তো সেই বিধানগুলোর যে ধরনগুলো, বিভিন্ন ধরনের বিধান, এগুলোর দিকে তাকালে দেখা যায় যে বিভিন্ন ধরনের বিধান দেওয়ার কারণ কি। দ্বীনে ইসলামের সবগুলো বিধান কিন্তু একই পর্যায়ের না। এর কারণটা কি? সেই কারণটা হচ্ছে, এবং যেটাকে বলা হয় যে শরিয়াতের আহকামাতগুলোর মাকসাদ কি, উদ্দেশ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই যে বিভিন্ন ধরনের বিধান মানব জাতির জন্য প্রবর্তন করলেন, এই বিষয়টা বোঝার জন্যই আমরা বলেছিলাম যে মূলত মানুষের কল্যাণ, যেটা বললাম যে দ্বীনের উদ্দেশ্য হচ্ছে, মানব জাতির মূল উদ্দেশ্য হচ্ছে দ্বীনে ইসলামের মানব জাতির কল্যাণ নিশ্চিত করা, অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করা, এবং তারা যেন তাদের এই কল্যাণটাকে ধরে রাখতে পারে, সেই কল্যাণ সংরক্ষণ করা, সেই ব্যবস্থা।
এই তিনটি কারণেই আল্লাহ আযজা ওয়া জাল্লা মানব জাতিকে বিধান দিয়েছেন। বিধানের মধ্যে যে তারতম্য, হুকুম বা আহকামের মধ্যে যে তারতম্য, এর পিছনে কারণ হচ্ছে যে মানুষের কল্যাণগুলো সব একই রকম না। মানুষের জন্য কিছু কল্যাণ আছে যে কল্যাণগুলো তার জন্য অনিবার্য, যেটা মানব জীবনের জন্য, মনুষ্য সমাজের জন্য যে কল্যাণগুলো তার মধ্যে থাকতেই হবে। যদি এগুলো না থাকে তাহলে মানব জীবন বিপর্যস্ত হয়ে পড়বে, কিংবা সমাজ এটা সম্পূর্ণ বিপর্যস্ত এবং বিশৃঙ্খল হয়ে পড়বে। সেটা ব্যক্তি পর্যায়ে হোক, কিংবা সমাজ পর্যায়ে হোক, কিংবা রাষ্ট্র পর্যায়ে হোক। তো এমন কিছু কল্যাণ আছে যে কল্যাণগুলো মানব জাতির জন্য ব্যক্তি পর্যায়ে, কিংবা সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে এটা অনিবার্য। যে কল্যাণ ছাড়া মনুষ্য জীবন চলতে পারে না। এবং ইহপরকালের কল্যাণের জন্য যে বিষয়গুলা অনিবার্য, এছাড়া মানব জীবনে আমরা দেখি যে আরো কিছু কল্যাণকর বিষয় আছে, হিতকর বিষয় আছে, যেগুলো ছাড়া মানব জীবন চলতে পারে। যে একদম একটা মানুষের জীবন বিশৃঙ্খল বা বিপর্যস্ত হয়ে পড়বে এরকম না, কিন্তু মানুষের জীবনের জন্য প্রয়োজন ওগুলো। এরকম আরো বেশ কিছু বিষয় আছে। আবার দেখা যায় যে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো মানুষের জীবনের জন্য যেগুলা একদম আবশ্যকীয় না এবং প্রয়োজনীয় না, যে খুব প্রয়োজন তাও না। এখানে অনিবার্য কিছু বিষয় আছে, এটা হচ্ছে অবশ্য প্রয়োজন, অবশ্য প্রয়োজনীয় বিষয় কিছু আছে, প্রয়োজনীয় বিষয়। আর কিছু আছে যে বিষয়গুলো হলে মানুষের জীবনটা বা তার কল্যাণ, সে যে বিষয়গুলোতে কল্যাণ লাভ করছে সেই বিষয়গুলো আরো সুন্দর হবে, আরো ডেকোরেটেড হবে। তো এই তিনটা ক্যাটাগরি আছে, মানুষের কল্যাণের এই তিনটা ক্যাটাগরি আছে। সবকিছুই কল্যাণ, কিন্তু কল্যাণের ক্যাটাগরি আছে। কিছু কল্যাণ আছে যে কল্যাণগুলো ছাড়া মানুষের জীবন চলতে পারে না। কিছু আছে যেগুলা মানুষের জীবনের জন্য প্রয়োজন, কিছু আছে যেগুলা খুব অবশ্য প্রয়োজন না কিংবা প্রয়োজনীয় না, তবে এগুলা মানুষের জীবনটাকে আরো সুন্দর করে। তো প্রথমত এই তিনটা ক্যাটাগরি হচ্ছে কল্যাণের। তো মানুষের কল্যাণের ক্যাটাগরি বিবেচনায় দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো প্রবর্তন করে দিয়েছেন, সেই বিধানগুলো কিন্তু ওই তিনটা কল্যাণের ক্যাটাগরি অনুযায়ী, যেগুলাকে আরবি পরিভাষায় বলা হয় জরুরিয়াত। জরুরিয়াত হচ্ছে যে কল্যাণগুলো অবশ্য প্রয়োজন। কিছু আছে হাজিয়াত, যেগুলো হচ্ছে প্রয়োজন, অবশ্য প্রয়োজন না কিন্তু প্রয়োজন। এবং একটা হলো তাহসিনাত, যেটা অবশ্য প্রয়োজনও না কিন্তু এটা হচ্ছে সুন্দর করার জন্য, বা বিষয়টা আরো যাতে সুন্দর এবং আরো সাবলীল হয় তোর জন্য এরকম কিছু আহকামাত দেওয়া আছে। এই তিনটা ক্যাটাগরি মানুষের কল্যাণের, এই তিনটা ক্যাটাগরি বিবেচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে বিধানগুলো, সেই বিধানগুলো এই তিনটা ভাগে বিভক্ত। দেখা যায় যে কিছু আহকামাত আছে যেগুলা অবশ্য প্রয়োজন, মেনে চলতেই হবে। কিছু আছে যেগুলা এমন কিছু হুকুম যেগুলা মানুষের জন্য প্রয়োজন মেনে চলা, তার জন্য তার জীবনে এটা অবশ্যই প্রয়োজন। এবং কিছু আহকামাত আছে যেগুলা মানুষের জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন, আরো সুন্দর এবং আরো সাবলীল করার জন্য প্রয়োজন। তো যে কল্যাণগুলো মানুষের জন্য লাভ করা অপরিহার্য বা অবশ্য প্রয়োজন, সেগুলো হলো পাঁচটি। যে মাসালেহগুলো মিনাদ দরুরিয়াত, যে কল্যাণগুলো লাভ করতেই হবে, মানুষের জীবনে থাকতেই হবে, সেগুলো হচ্ছে পাঁচটি। তো আমাদের এই যে তুল্লাবুল ইলমদের বা উলামায়ে কেরামদের কাছে সাধারণত এই পাঁচটি বিষয় কিন্তু মাকাসিদুশ শরিয়া হিসাবে বা শরিয়াতের মকসদ হিসাবে পরিচিত। শরিয়াতের উদ্দেশ্য হিসাবে এই পাঁচটি বিষয়কেই মূলত ধরা হয়, যদিও বিষয়টা ওরকম না। উলামায়ে কেরাম এই বিষয়টার ব্যাখ্যা দিয়েছেন যে মাকাসিদুশ শরিয়া, শরিয়াতের মূল মকসদ
ওই যে তিনটা বিষয়। আর যে মাসালেহগুলো আছে, যেহেতু শরীয়তের বা দ্বীনের মূল মাকসাদ হচ্ছে মানুষের কল্যাণ লাভ, এবং সেই কল্যাণটা হচ্ছে তিনটা ক্যাটাগরির। সেই তিন ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরির কল্যাণ হচ্ছে যে কল্যাণগুলো মানুষের জন্য অবশ্য প্রয়োজন। সেই এরকম অবশ্য প্রয়োজনীয় কল্যাণগুলো হচ্ছে পাঁচটি বিষয়ে মানুষকে অবশ্যই কল্যাণ নিশ্চিত করতে হবে। পাঁচটি বিষয়ের কল্যাণ নিশ্চিত করতে হবে। একটা হচ্ছে মানুষের নফসের কল্যাণ, একটা প্রথমত মানুষের দ্বীনের কল্যাণ, তারপরে মানুষের নফসের কল্যাণ, মানুষের বুদ্ধির কল্যাণ, মানুষের বংশধারার কল্যাণ, মানুষের সম্পদের কল্যাণ। এই পাঁচটি বিষয়ে কল্যাণ নিশ্চিত করতে হবে, যেটা মনুষ্য জীবনের জন্য অপরিহার্য প্রয়োজন। এছাড়া মানব জীবন চলতে পারে না, মানব সমাজ থাকতে পারে না। মানব জীবনের জন্য, মানব সমাজের জন্য এই পাঁচটি বিষয়ের কল্যাণ নিশ্চিত করা অপরিহার্য। দ্বীনের কল্যাণ, দ্বীনের দিক থেকে কল্যাণ লাভ করতে হবে, মানুষের জানের দিক থেকে কল্যাণ লাভ করতে হবে, তার বুদ্ধিমত্তার দিক থেকে কল্যাণ লাভ করতে হবে, বিবেক বুদ্ধির কল্যাণ এবং বংশধারার কল্যাণ আর সম্পদের কল্যাণ। এই পাঁচটি বিষয়ের মধ্যে গত আলোচনায় আমরা সম্ভবত তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি। এই পাঁচটি বিষয় হচ্ছে অতীব প্রয়োজন, এবং এই পাঁচটি বিষয়ে এগুলা হচ্ছে জরুরিয়াত। যে মাসালেহগুলো জরুরিয়াত, খুবই প্রয়োজন। তা নফসের কল্যাণ লাভ করার সাথে সাথে দ্বীনে ইসলাম যে ব্যবস্থা দিয়েছে, যেটা আমরা শুরুতে বলেছি যে দ্বীনের মকসদ হচ্ছে তিনটা। সে শুধু মানুষ কল্যাণ লাভ করবে সেটা না, মানুষের কল্যাণ বাস্তবায়ন করা, অকল্যাণ বা অনিষ্ট থেকে তারে দূরে রাখা, এবং এই কল্যাণটা যেন সে ধরে রাখতে পারে সেই ব্যবস্থা দেয়া। ইসলামী জীবন বিধান এই তিনটি ব্যবস্থা একই সাথে দিয়েছে, এবং সবগুলোতে কল্যাণের যে তিনটা ক্যাটাগরি আছে, অবশ্য প্রয়োজনীয় বিষয়গুলোতে ওই তিনটা বিষয় নিশ্চিত করেছে। যে মানুষ যেমন যেমন মানুষ তার নফসের কল্যাণ বাস্তবায়ন করবে, নফসকে অনিষ্ট থেকে দূরে রাখবে, নফসকে নফসের এই যে কল্যাণ, নফসের জন্য কল্যাণকর বিষয়গুলো সে ধরে রাখবে। মানুষ দ্বীনের কল্যাণ লাভ করবে, দ্বীনের বিষয়ে সে নিজেকে অনিষ্ট থেকে রক্ষা করবে, এবং দ্বীনের এই কল্যাণগুলো সে সংরক্ষণ করবে, সে ধরে রাখবে। তো আহকামাতের মধ্যে, শরিয়াতের যে বিধানগুলো আছে, সেই বিধানগুলোর মধ্যে এই তিনটি ব্যবস্থা দেওয়া আছে। কথাগুলো যদি আমাদের লিসেনারদের কাছে একটু পেছালো মনে হয়, সে কারণে আমি আবারও বলছি যে এই পাঁচটি বিষয় হচ্ছে দ্বীন, নফস, আকাল, নাসাল এবং মাল। এই তিনটি বিষয়ে কল্যাণ লাভ করা এটা হচ্ছে অপরিহার্য। কল্যাণ লাভ করতে হবে, সাথে সাথে এই তিনটি বিষয়ে নিজেকে অনিষ্ট থেকে দূরে রাখতে হবে, এটা অপরিহার্য, এবং এই তিনটি বিষয়ের কল্যাণ ধরে রাখতে হবে, এটা অপরিহার্য। এই যেহেতু এই পাঁচটি বিষয়ে হচ্ছে অপরিহার্য, যে কারণে এইগুলোকে সাধারণত মাকাসিদুশ শরিয়া বলা হয়, যে এইগুলোই হচ্ছে শরীয়তের মকসদ। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে শরিয়াত বা ইসলামের, দ্বীনে ইসলামের মূল উদ্দেশ্য কি, যে আল্লাহ আযজা ওয়া জাল মানব জাতিকে সৃষ্টি করছেন, তাদেরকে ছেড়ে দিতে পারতেন যে ঠিক আছে তোমরা দুনিয়াতে এই যে অন্যান্য জীবজন্তুর মতো খাও দাও, তারপরে মারা যাও। হ্যাঁ, এরকম ছেড়ে দিতে পারতেন। তাদের জন্য কোনো বিধান থাকতো না, তাদের জন্য কোনো নীতিমালা থাকতো না। নীতিমালা কেন প্রণয়ন করা হলো? এর মূল উদ্দেশ্য হচ্ছে যেন তারা ইহপরকালের কল্যাণ লাভ করতে পারে, ইহপরকালে নিজেদেরকে অনিষ্ট থেকে দূরে রাখতে পারে, ইহপরকালে তারা যেন নিজের কল্যাণটাকে ধরে রাখতে পারে। এটা হচ্ছে দ্বীনে ইসলামের মূল মাকসাদ। আর সেই মকসদকে সামনে রেখে মানুষের কল্যাণগুলো বিবেচনায়, যেহেতু সবগুলো কল্যাণ মানুষের জন্য একই ক্যাটাগরির না। আপনার জন্য কোনো একটা জিনিস খুব বেশি প্রয়োজন, আরেকটা হচ্ছে এটা আপনার প্রয়োজন কিন্তু খুব বেশি প্রয়োজন না। আর কিছু জিনিস আছে আপনার এটা খুব প্রয়োজন না কিন্তু হলে ভালো হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির বিষয়গুলোকে ঠিক এভাবেই বিবেচনা করেছেন এবং এভাবে বিবেচনা করেই তিনি সেই যে নীতিমালাগুলো বা যে বিধানগুলো, আহকামাতগুলো, শরীয়তের যে হুকুম আহকামগুলো, সেই হুকুম আহকামগুলোকে ওইভাবেই তিনি প্রবর্তন করে দিয়েছেন। এর মধ্যে ৫টি বিষয় হলো জরুরিয়াত, যে এগুলো অবশ্য প্রয়োজনীয়। নাফস, নাফসের কল্যাণ, দ্বীনের কল্যাণ, আকলের কল্যাণ, নসলের কল্যাণ এবং সম্পদের কল্যাণ। এবং যখনই কল্যাণ অর্জনের প্রশ্ন আসবে, সেখানেই সাথে সাথে অকল্যাণ থেকে দূরে রাখার বিধানগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা কিভাবে মানুষ নিজেকে অনিষ্ট থেকে দূরে রাখতে পারে ওই বিষয়ে, দ্বীনের বিষয়ে কিভাবে সে কল্যাণ লাভ করতে পারে, দ্বীনের বিষয়ে কিভাবে সে নিজেকে অনিষ্ট থেকে দূরে রাখতে পারে, কিভাবে সে দ্বীনের বিষয়ে নিজের কল্যাণটাকে ধরে রাখতে পারে, অনুরূপভাবে বাকি ৪টিতেও একই বিষয়। সেই অনুযায়ী দ্বীনে ইসলামের আহকামগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রবর্তন করে দিয়েছেন। তার মধ্যে দ্বীনের, নফসের এবং আকলের বিষয় আমি আগের খিতে আলোচনা করেছি সেশনে। আজকে যে বিষয় হচ্ছে ৪র্থ বিষয়, মানুষের নসল বা বংশধারার ক্ষেত্রে তার কল্যাণ অর্জন করতে হবে। সেই কল্যাণটা কিভাবে অর্জন করবে? নসল বা বংশধারার কল্যাণ অর্জনের জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা শরীয়ত সম্মত বিয়ের ব্যবস্থা প্রবর্তন করে দিয়েছেন। শরীয়ত সম্মত বিয়ে শাদীর ব্যবস্থা প্রবর্তন করে দিয়েছেন। এই ব্যবস্থা অনুসরণের মাধ্যমে মানব জাতি তাদের বংশধারা অব্যাহত রাখবে। তো সে কারণে আল্লাহ আযজা ওয়া জাল্লা বিয়ে করাকে হালাল করে দিয়েছেন। বিয়ে করাকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসাবে ঘোষণা করেছেন এবং এটা মানব জাতির বংশধারাকে অব্যাহত রাখার জন্য এটা খুবই প্রয়োজন, অবশ্য প্রয়োজন। যদি বিয়ে শাদীর পথ বন্ধ হয়ে যায়, তাহলে মানব বংশধারা একসময় বিলীন হয়ে যাবে। তো মানব বংশধারার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য বিয়ের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। আমরা দেখি দ্বীনে ইসলামের বিধানের মধ্যে বিয়ের বিধান আছে, শরঈ বিয়ের বিধান আছে। এটা কেন দেয়া হয়েছে? এই নসল বা বংশধারার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য। এবং একই সাথে এই বংশধারার ক্ষেত্রে মানুষ যেন অনিষ্ট থেকে নিজেকে দূরে রাখতে পারে, অনিষ্ট থেকে হেফাজত করতে পারে। তো ইসলাম এই বংশধারার ক্ষেত্রে অব্যাহত রাখার ক্ষেত্রে মানুষ যাতে নিজেকে অনিষ্ট থেকে রক্ষা করতে পারে, সে কারণে ব্যভিচারকে হারাম করা হয়েছে। কেউ যদি ব্যভিচার করে তাহলে তার জন্য শাস্তির বিধান দিয়েছে। অনুরূপভাবে কেউ যদি কারো সম্ভ্রমের উপরে কোনো মিথ্যা অপবাদ আরোপ করে তার জন্য শাস্তির ব্যবস্থা দিয়েছে, যাতে করে বংশধারা এটা অব্যাহত থাকে এবং এই যে বংশধারাটা এটা কুলুষমুক্ত হয়, এটার উপরে কোনো ধরনের কলুষতা না পড়ে। এমনিভাবে মানুষের এই বংশধারা অব্যাহত রাখার জন্য ইসলাম যে কোনো জ্ঞানতেন কারণে, যেমন এই যে গর্ভপাত ঘটানো কিংবা জন্ম নিয়ন্ত্রণ করা, এই বিষয়গুলোকে নিষিদ্ধ করেছে, নিরুৎসাহিত করেছে। তো গর্ভপাত ঘটানো কিংবা জন্ম নিয়ন্ত্রণ করা, এই বিষয়গুলো আমি বলেছি যে জ্ঞান ত্যান কারণে, যেটা একদম মানুষের তার মন গড়া কোনো কারণে, যে এতে করে কেউ হয়তো জন্ম নিয়ন্ত্রণ করতেছে যে একটা বাচ্চাকেই খাওয়াতে পারতেছি না, আরো 2টা বাচ্চা যদি হয় তাহলে কিভাবে কি করব, এই সমস্ত ধারণা পোষণ বশত জন্ম নিয়ন্ত্রণ করা কিংবা গর্ভপাত ঘটানো, এগুলাকে ইসলাম নিষিদ্ধ করেছে। এর কারণ হচ্ছে যাতে মানুষের বংশধারা, নসলের বিষয়টা, এটা এই বিষয়ের যে কল্যাণটা, এটা যেন অব্যাহত থাকে, মানুষের বংশধারার ধারাবাহিকতা বজায় থাকে, হ্যাঁ, এ বিষয়ে যেন মানুষ অনিষ্ট থেকে রক্ষা পায়। যে কারণে ইসলামী বিধানের মধ্যে
এই বিধানগুলো রাখা হয়েছে। বিয়ের বিধান এটা হচ্ছে নসলের ক্রমধারা অব্যাহত রাখার জন্য। ব্যভিচারকে হারাম করা হয়েছে যাতে করে নসলের ক্ষেত্রে, বংশধারার ক্ষেত্রে অনিষ্ট থেকে ব্যক্তি সমাজ রক্ষা পায়। কারো সম্ভ্রমের উপরে যদি কেউ অযথা কোনো অপবাদ আরোপ করে তাকে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে যাতে এরকম দুঃসাহস কেউ না দেখায়, মানুষের বংশের উপরে কোনো স্পট না পড়ে। এবং এই ধারাটাকে সংকুচিত না করার জন্য সাধারণ কারণে, জেনতেন কারণে সাধারণভাবে জন্ম নিয়ন্ত্রণকে কিংবা গর্ভপাতকে হারাম করেছে ইসলাম। এটা হচ্ছে মানুষের নসলের সংরক্ষণের জন্য। পঞ্চম বিষয় যেটা, যে মানুষের সম্পদের ক্ষেত্রে কল্যাণ বাস্তবায়ন করা, সম্পদের ক্ষেত্রে তাকে অনিষ্ট থেকে রক্ষা করা, সম্পদের ক্ষেত্রে যে কল্যাণ সে লাভ করবে সেই কল্যাণকে ধরে রাখার জন্য ইসলাম কিছু ব্যবস্থা দিয়েছে। সেই ব্যবস্থাগুলো হচ্ছে, সেটা হচ্ছে মানুষের অপরিহার্য এবং মানুষের জন্য অতি প্রয়োজনীয় ব্যবস্থা। সম্পদ অর্জনের জন্য আল্লাহ আযজা ওয়া জাল আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ আযজা ওয়া জাল বেচাকেনাকে হালাল করে দিয়েছেন, লেনদেনের ব্যবস্থা করে দিয়েছেন, হালাল উপায়ে লেনদেন, হালাল ব্যবসা বাণিজ্য, এগুলাকে আল্লাহ আযজা ওয়া জাল হালাল করেছেন, এগুলাতে আল্লাহ আযজা ওয়া জাল উৎসাহিত করেছেন। এবং শুধু উৎসাহিত না, বরং হালাল রিজিক অন্বেষণের বিষয়টাকে আল্লাহ আযজা ওয়া জাল ওয়াজিব করে দিয়েছেন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করতে থাকো। এই আয়াতের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ বা রিজিক অন্বেষণ করা, সম্পদ হালাল তরিকায় সম্পদ অন্বেষণ করাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াজিব করে দিয়েছেন। এবং এই সম্পদকে অনিষ্টের হাত থেকে রক্ষার জন্য আল্লাহ আযজা ওয়া জাল চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এই বিষয়গুলোকে হারাম করে দিয়েছেন। অন্যের সম্পদ অন্যায়ভাবে কুক্ষিগত করা, আত্মসাৎ করা, এই বিষয়গুলোকে ইসলাম কঠোরভাবে হারাম করে দিয়েছে। সেটা হচ্ছে সম্পদের কল্যাণ রক্ষার জন্য, সম্পদকে অনিষ্টের হাত থেকে রক্ষার জন্য। এবং এই ব্যবস্থা যাতে অব্যাহত থাকে, এই কল্যাণগুলোর জন্য ধরে রাখতে পারে, একজন মানুষ সম্পদ অর্জন করলো, এই সম্পদটাকে সে যেন ধরে রাখতে পারে, তার সম্পদটা যেন বিনষ্ট না হয়, সেই ব্যবস্থাও একই সাথে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার বিধানগুলোর মাধ্যমে দিয়ে দিয়েছেন। তিনি এই যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এগুলাকে হারাম করেছেন। চোরের শাস্তির ব্যবস্থা দিয়েছেন। যদি চোরের হাত কাটার ব্যবস্থা, ডাকাত যারা ডাকাতি করবে, বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের জন্য শাস্তির বিধান ইসলাম দিয়েছে। এগুলো হচ্ছে মানুষের সম্পদ রক্ষা, মানুষের জান রক্ষা, প্রাণ রক্ষার নিমিত্তে। তো এই ব্যবস্থাগুলো হচ্ছে মানব জীবনের জন্য অপরিহার্য এবং অবশ্য প্রয়োজন। এগুলো ছাড়া মানব সমাজ বা মানুষ চলতে পারে না। যেমন ধরুন যে আজকে মানুষ কিভাবে সম্পদ অর্জন করবে, এটার যদি কোনো নীতিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে না দিতেন, তাহলে কি হতো? যে যেভাবে পারে সে সেভাবেই সম্পদ অর্জন করত। এবং এই নীতিমালাগুলো যারা অনুসরণ করছে না, আমরা তাদের বিশৃঙ্খল জীবন বা তাদের দ্বারা সমাজে সৃষ্ট যে ফাসাদগুলো, বিশৃঙ্খলাগুলো, তাদের দ্বারা অন্যের অত্যাচারিত হওয়ার যে সিনারিওগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে, যারা এই নীতি অনুসরণ করছে না, আল্লাহ আযজা ওয়া জাল্লা বিধান দিয়ে দিয়েছেন। যদি সম্পদ অর্জনের কোনো নীতিমালা আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে না থাকতো, তাহলে যার গায়ের জোর বেশি সেই দেখা যেত একজনের ঘরে আরেকজন ঢুকে গেছে, একজনের সম্পদ আরেকজন নিয়ে নিচ্ছে। সেখানে কোনো বিচারের ব্যবস্থা যদি না থাকতো, তাহলে কি হতো? মানুষ একদম বেপরোয়া হয়ে যেত, এবং এভাবে কোনো মানুষের, কোনো পরিবার, কোনো সমাজ এভাবে চলতে পারতো না। পুরা মানব সমাজটাই বিপর্যস্ত হয়ে পড়তো।
নীতিমালাগুলো দেয়া হয়েছে যাতে মানুষের জীবন সুন্দর হয়, মানুষের জীবন যেন এটা স্টেবল হয়, এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা না থাকে, সুশৃঙ্খল জীবনযাপন যেন মানবজাতি করতে পারে। তো এই ৫টি বিষয় হলো জরুরিয়াত। মূলত এই ৫টি বিষয়কে মাকাসিদ শরিয়া, সাধারণভাবে আমরা শরিয়তের মাকসাদ কি বা শরিয়তের উদ্দেশ্য কি বললে বলা হয় এই ৫টি জিনিসই। এর কারণ হচ্ছে যে এগুলাই হচ্ছে মৌলিক বিষয়, যেহেতু এগুলো অপরিহার্য, এই প্রয়োজনগুলো অপরিহার্য। শরিয়ত এই বিষয়গুলোর কল্যাণ নিশ্চিত করার জন্যই হচ্ছে এটাই মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য মানে কি, যে এটা তার শরিয়তের হুকুম আহকামগুলোর উদ্দেশ্য। যেমন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে যে বেচাকেনাকে হালাল করা হলো কেন, যে এটা অবশ্যই সম্পদের দিক থেকে মানব জাতি যেন কল্যাণ লাভ করতে পারে সে উদ্দেশ্যে। কেন চুরিকে হারাম করা হয়েছে, চুরির জন্য শাস্তির বিধান করা হয়েছে, এটা মানুষের সম্পদের ক্ষেত্রে মানুষকে অনিষ্ট থেকে রক্ষার জন্য। হ্যাঁ, বিয়ের ব্যবস্থা কেন দেয়া হয়েছে, এটা নসলের হেফাজতের জন্য। মদকে কেন হারাম করা হয়েছে, কিংবা যে বিষয়গুলো মানুষের কি নেশাদ্রব্যগুলোকে কেন হারাম করা হয়েছে, এটা মানুষের বিবেক বুদ্ধির হেফাজতের জন্য, বিবেক বুদ্ধির কল্যাণ নিশ্চিত করার জন্য। কেন হত্যার বদলে হত্যা কিসাসের ব্যবস্থা ইসলাম দিয়েছে, সেটা মানুষের জানের হেফাজতের জন্য, মানুষের জানের ক্ষেত্রে প্রাণের কল্যাণ লাভের জন্য। কেন হাতের বদলে হাত কাটতে বলা হয়েছে, চোখের বদলে চোখ, এই কিসাসের এই ব্যবস্থা কেন, সেটা মানব জাতির প্রাণের হেফাজতের জন্য, প্রাণের কল্যাণের জন্য। কেন আরকানুল ইমান দেওয়া হয়েছে, আরকানুল ইমান দেওয়ার পিছনে কারণ কি, আরকানুল ইসলামের কারণ কি, মানুষের দ্বীনের সংরক্ষণের জন্য, দ্বীনের দিক থেকে যেন মানুষ কল্যাণ লাভ করতে পারে, ইহ পরকালের অকল্যাণ থেকে যেন বেঁচে থাকতে পারে, এই জন্য মুরতাদের শাস্তির ব্যবস্থা দেয়া হয়েছে। সালাত তরককারীর জন্য শাস্তির ব্যবস্থা দেয়া হয়েছে, সিয়াম তরককারীর জন্য কাদার ব্যবস্থা দেয়া হয়েছে, কাফফারের ব্যবস্থা দেয়া হয়েছে, বিধান রাখা হয়েছে। সেটা হচ্ছে দ্বীনের হেফাজতের জন্য, দ্বীনের কল্যাণ লাভের জন্য। তো এই গেল জরুরিয়াত। আমরা দেখি যে দ্বীনে ইসলামের যে হুকুম আহকামগুলো, সেই বিধানগুলো দিকে তাকালে দেখা যায় যে এমন কিছু বিধান আছে যে বিধানগুলো মানুষের জীবনের জন্য বা মানুষের ইহ পরকালের জন্য আবশ্যকীয় না, কিন্তু এটা মানুষের জীবনের জন্য, তার দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য প্রয়োজন। সেগুলো হচ্ছে হাজিয়াত, প্রয়োজন। কিন্তু এগুলো এমন না। জরুরিয়াত এবং হাজিয়াতের মধ্যে পার্থক্য হচ্ছে যে জরুরিয়াত হচ্ছে যেগুলো অবশ্য প্রয়োজন, যেগুলো ছাড়া মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়বে, চলতে পারবে না। আর হাজিয়াত হচ্ছে যে না, এগুলার অনুপস্থিতিতে এমন না যে মানুষের জীবন একদম পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়বে, তা না, কিন্তু এগুলা প্রয়োজন। যদি এই ব্যবস্থা না থাকে তাহলে মানুষের জন্য তার জীবনটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে, দুর্বিষহ হয়ে যাবে। এই জন্য এমন কিছু বিধান দেয়া হয়েছে যেটা প্রয়োজন, যেটা হলে মানুষের জীবনটা আরো সহজ হবে, তার দুনিয়া আখিরাতের কল্যাণ লাভগুলো আরো সহজ হবে, তার থেকে কষ্ট লাঘব হবে। তো আমরা দেখি যে ইসলামের মধ্যে এমন কিছু বিধান আছে যেগুলা হাজিয়াত। যেমন ধরেন, ইবাদতের ক্ষেত্রে রুখসতের ব্যবস্থা দেওয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের ক্ষেত্রে রুখসতের ব্যবস্থা দিয়েছেন। যেমন অসুস্থ ব্যক্তির জন্য রমাদানে সিয়াম পালন যদি সে করতে না পারে, তাহলে তাকে রোজা ভাঙ্গার অনুমতি ইসলাম দিয়েছে। অনুরূপ মুসাফিরের জন্য, সফররত অবস্থায় কেউ যদি সিয়াম পালন করতে না পারে, তাহলে তার জন্য সিয়াম ভাঙ্গার অনুমতি ইসলাম দিয়েছে এবং পরবর্তীতে সেগুলো কাজা করে নেয়ার বিধান রেখেছে। ইসলাম বিষয়টাকে সহজ করে দিয়েছে।
আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে কারীমে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। আল্লাহ চান না যে তোমাদের উপরে বিষয়গুলো কঠিন করে দিতে বা বিষয়গুলো তোমাদের জন্য সংকীর্ণ করে দিতে চান না। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, তোমাদের জন্য কঠিন চান না। এবং এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশুদ্ধ হাদিস, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু। দিনকে সহজ করো, এটাকে কঠিন করে নিও না, নিজের জন্য এটাকে কঠিন করে নিও না। আল্লাহ আযজা ওয়া জাল তার বান্দাদের জন্য সহজ চান, তাদের জন্য কঠিন করতে চান না। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। তো দ্বীনে ইসলামের মধ্যে এই ধরনের অনেকগুলো বিধান আছে, যে বিধানগুলো হচ্ছে হাজিয়াত বা মানুষের জন্য প্রয়োজন। এখন যদি সফররত অবস্থায় কিংবা একজন মানুষের যত বেশি অসুস্থ হোক না কেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি এই বিধান দিতেন যে সিয়ামের যে বিধানটা, সেই বিধানটা যদি সবার ক্ষেত্রে সমানভাবেই প্রযোজ্য হতো, যে সুস্থ হোক অসুস্থ হোক যে কোনোভাবে যে কোনো মূল্যে সিয়াম পালন করতে হবে, মুকিম হোক মুসাফির হোক সিয়াম পালন করতে হবে, তাহলে দেখা যেত যে অসুস্থ লোকের জন্য এটা অত্যন্ত কঠিন হয়ে যেত। হ্যাঁ, মুসাফিরের জন্য সিয়াম পালনটা এটা অনেক কঠিন হয়ে যেত। তো রুখসতের ব্যবস্থা আল্লাহ আযজা ওয়া জাল্লা পারমিশন দিয়েছেন যে তুমি যদি মুসাফির হও তাহলে রমাদানের দিনে তুমি সিয়াম ভঙ্গ করতে পারো এবং পরবর্তীতে সেটা আদায় করে নেবে। যদি তুমি অসুস্থ হও তুমি পরবর্তীতে সেটা আদায় করে নেবে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। অন্য দিনগুলোতে সেই রোজাগুলো তুমি আদায় করে নেবে। অনুরূপভাবে যেমন সালাতের যে নির্দেশ আল্লাহ আযজা ওয়া জাল্লা দিয়েছেন, সেখানে যে তুমি সমর্থ হও কিংবা অসমর্থ হও, যাই হও না কেন সর্বাবস্থায় তোমাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। যদি বিধানটা ওরকম হতো তাহলে দেখা যেত যে অনেক মানুষের জন্যই দাঁড়িয়ে সালাত আদায় করা এটা কঠিন হয়ে যেত, সে সেটা পারতো না। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা সেখানে রুখসাত দিয়েছেন যে তুমি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারো বসে করো, বসে না পারো যেভাবে তুমি পারো সেভাবে করো। কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। সফরের অবস্থায় তুমি দুই সালাতকে একত্রিত করে নাও। হ্যাঁ, সফরের সালাতকে অবস্থায় তুমি দুই সালাতকে একসাথে পড়ে নিতে পারো। জোহর আসরকে একসাথে পড়ে নাও, মাগরিব ইশাকে একসাথে পড়ে নাও। এটা হচ্ছে মানুষের কষ্ট লাঘবের জন্য এরকম বিধান দেয়া হয়েছে। তো অনেকগুলো বিধান এরকম আছে যে বিধানগুলো মানুষের দিনকে বা মানুষের জীবনকে আরো সহজ করে দেওয়ার জন্য, সে সহজে যেন দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ করতে পারে, সে যেন অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করতে পারে এবং সে তার কল্যাণগুলোকে যেন ধরে রাখতে পারে, এর জন্য এই বিধানগুলো প্রয়োজন। এরকম দ্বীনে ইসলামের মধ্যে অনেকগুলো বিধান আছে। দ্বীনে এরপরে যেমন দেখা যায় যে কেউ ভুলবশত, আরেকটি উদাহরণ, যেমন কেউ ভুলবশত কাউকে হত্যা করে ফেলছে, হত্যা করা তার উদ্দেশ্য ছিল না। যেমন কেউ পাখির উপরে গুলি ছুটছে, সেটা গিয়ে কোনো মানুষের উপরে ভুলবশত পড়ে গেছে, লোকটা মারা গেছে। ইসলাম ওই হত্যাকারীর পরিবারের উপরে দিয়াতের বা রক্তপণ দেয়া আবশ্যক করে দিয়েছে। তো এখন যদি এই ক্ষেত্রেও কি হতো যে না, বলে হোক সদ্য হোক, যদি তুমি কাউকে হত্যা করো, কোনো মানুষকে হত্যা করো, তাহলে এটা কিসাস, হত্যার বদলে হত্যা। এই নিয়ম যদি এই জায়গাতে প্রযোজ্য, তাহলে মানুষের জীবনে এটা অনেক বেশি কষ্টকর হয়ে যেত। হ্যাঁ, মানুষ শিকারে যেতে পারতো না, বা এই যে তার মানে ভুলবশত অনিচ্ছাকৃত যেটা সে চায়নি, অনাকাঙ্ক্ষিত একটা কিছু হয়ে গেছে, এটার জন্য তাকে তার পরিবারকে সাফার করতে হতো, তাকে জান দিতে হতো। এরকম ব্যবস্থা এটা যেন না হয়, ইসলাম সেখানে সে কারণে ভুলবশত হত্যার ক্ষেত্রে কিসাসের পরিবর্তে দিয়তের ব্যবস্থা রেখেছে। এরপরে যে বিধানগুলোর যে তৃতীয় যে ক্যাটাগরিটা, সেটা হচ্ছে তাহসিনাত।
মানুষের জীবন, ইহপরকালের জীবন যেন আরো সুন্দর হয়, সাবলীল হয়, সেই উদ্দেশ্যে আল্লাহ আযজা ওয়া জাল কিছু বিধান রেখেছেন। এই বিধানগুলো এগুলা অবশ্য প্রয়োজনও না, এইগুলা প্রয়োজনও না, কিন্তু সুন্দর করার জন্য এটা প্রয়োজন। যেমন যেমন আমরা বলতে পারি যে মুআমালাতের ক্ষেত্রে বলেন, ইবাদতের ক্ষেত্রে বলেন, শাস্তির বিধানের ক্ষেত্রে বলেন, এই তিনটা ক্ষেত্রেই কিন্তু তাহসিনাত বা বিষয়গুলোকে ডেকোরেট করার জন্য কিছু বিধান রয়েছে। যেমন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ আযজা ওয়া জাল সালাতকে অবশ্য পালনীয় করে দিয়েছেন। এখানে এখানে যেমন এই যে সাতরুল আওরা বা শরীরের যে অঙ্গটুকু ঢাকা আবশ্যক, সেই অঙ্গটুকুকে ঢাকা, সাতরুল আওরাকে, এটা যদি কারো সেটা না থাকে, কাপড় না থাকে, তাহলে সে কাপড় ছাড়া সালাত আদায় করতে পারবে, কিংবা কারো কাছে এই পরিমাণ কাপড় আছে যতটুকু দ্বারা তার আবশ্যকীয় যে অঙ্গটুকু যতটুকু ঢাকা অবশ্য প্রয়োজন, ততটুকু ঢাকার জন্য যথেষ্ট কাপড় নেই। এমত অবস্থায় সে যদি আদৌ তার কাছে কোনো পোশাক না থাকে, কাপড় চোপড় না থাকে, তাহলে সে কাপড় চোপড় ছাড়াই কিংবা যতটুকু আছে ততটুকু দ্বারাই সে পরিধান করেই সে সালাত আদায় করতে পারবে। তবে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, মসজিদে যাওয়ার সময় উত্তম কাপড় পরিধান করা, ভালো পোশাক আশাক পরিধান করে মসজিদে যাওয়ার বিধান ইসলাম দিয়েছে। এটা হচ্ছে তাহসিনাত। মসজিদে যাওয়ার সময় ভালো পরিচ্ছন্ন পোশাক পরে যাওয়া, বা এরকম ইবাদতের ক্ষেত্রে আরো বেশ কিছু বিধান দেখা যায় যে ইসলামের মধ্যে আছে, যেগুলো যে একদম সর্বাবস্থায় থাকতেই হবে তা না। এগুলা হচ্ছে যেন মানুষের জীবনটাকে আরো সুন্দর দেখায়, আরো পরিপাটি দেখায়, মানুষের জীবন যেন আরো সাবলীল হয়, এই কারণে দেয়া। ফরজ সালাত আদায়ের পাশাপাশি নওয়াফিলের ব্যবস্থা ইসলাম বিধান দিয়েছে। ফরজ সিয়াম পালনের পাশাপাশি নফল সিয়াম পালনের ব্যবস্থা দিয়েছে। এটা যেন মানুষের ইহ পরকাল আরো বেশি সুন্দর হয়, সে যেন আরো আল্লাহ আযজা ওয়া জাল্লার আরো বেশি নৈকট্য লাভ করতে পারে। নওয়াফিলের ব্যবস্থা বিধান ইসলাম দিয়েছে। যদি আজকে শুধু ফরজ এবং ওয়াজিবাতের ব্যবস্থাই থাকতো, নফলের কোনো ব্যবস্থা থাকতো না, তাহলে মানব জাতি আল্লাহ আযজা ওয়া জাল্লার আরো বেশি নৈকট্য অর্জনের পথ পেত না। তো নওয়াফিল, ফরজ ওয়াজিবাত পালনের পাশাপাশি নওয়াফিলের দ্বারা বান্দা আল্লাহর আরো বেশি নৈকট্য লাভ করে, আল্লাহর আরো বেশি ভালোবাসা অর্জন করে, যেটা হাদিসে কুদসি দ্বারা প্রমাণিত। এই ব্যবস্থা আল্লাহ আযজা ওয়া জাল্লা রেখেছেন ইবাদতের ক্ষেত্রে। নওয়াফিলগুলো হচ্ছে মূল ইবাদতগুলোকে আরো বেশি সুন্দর করে, মানুষের জীবনকে, ইহ পরকালকে আরো বেশি সুন্দর করে। মুআমালাতের ক্ষেত্রে বেচাকেনাকে হালাল করে দিয়েছে, কিন্তু একই সাথে যেমন এই বেচাকেনার ক্ষেত্রে ইসরাফ করা, একজন দাম দর করতেছে, তার দাম দরের মধ্যে গিয়ে আপনি দাম দর করা, এই বিষয়গুলোকে ইসলাম নিষিদ্ধ করেছে। কারণ এটা দেখতে সুন্দর দেখায় না। আপনার আরেক মুসলমান ভাই, উনি বাজারে গেছে, মাছ হোক কিংবা সবজি হোক, উনি বিক্রেতার সাথে দাম দর করতেছে, ওই অবস্থায় গিয়ে আপনি ওই মাছ, আপনার প্যাকেটে টাকা আছে, উনি বলতেছে 500 টাকা, আপনি গিয়ে বলেন 600 টাকা দেন। এই বিষয়গুলোকে ইসলাম নিষেধ করেছে। এগুলো হচ্ছে তাহসিনাত। এটা এই কথা না যে মাছওয়ালা তার মাছের দাম চাইছে 800 টাকা,
আরেকজন বলতেছে 500 টাকা, আপনি কি ওইখানে 600 টাকা বলা আপনার জন্য হারাম সেটা না, কিন্তু এটা আদবের খেলাফ, এটা সুন্দর দেখায় না। তো সমাজটা, মানুষের জীবন, মানুষের সমাজ এবং তার ইহ এবং পরকাল যেন সুন্দর হয়, এরকম অনেকগুলো ব্যবস্থা ইসলাম দিয়েছে। আপনি খেতে বসছেন, আপনি ডান হাত দিয়ে খাবেন, আপনি আপনার কাছে থেকে প্লেটে আপনার কাছে থেকে আপনি খান। এখন প্লেটকে সামনে রেখে প্লেটের ওই পার থেকে আপনি নিচ্ছেন গোশতের বড় বড় টুকরাগুলো, মাছের বড় বড় টুকরাগুলো আপনি নিয়ে নিচ্ছেন, এটা করবেন না। ইসলাম এই বিষয়টা নিষেধ করেছে, এটা আদবের খেলাফ। আপনার কাছে যেটা আছে আপনি আপনার কাছে থেকে খান, ডান হাত দিয়ে খান। যেগুলোর মধ্যে, যে খাবারগুলোর মধ্যে দুর্গন্ধ আছে এগুলা বর্জন করুন, বাজে খাবার বর্জন করুন। ইসলাম যদিও হারাম না হয়, ওই খাবারগুলো যদিও হারাম না হয়, তারপরেও যেগুলোর মধ্যে দুর্গন্ধ আছে, আপনি যখন মসজিদে যাবেন এই অবস্থায় এই খাবারগুলো বর্জন করুন। এগুলা হচ্ছে তাহসিনাত। আপনি জুমার দিন মসজিদে যাবেন, আপনি গোসল করে যান, পরিচ্ছন্ন হয়ে যান। এমনিতেই যখন সালাতে যাবেন আপনি ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে যান, যাতে অন্যের কষ্ট না হয়। এগুলা আদাবের মধ্যে পড়ে। ইয়াউমুল জুমার গোসলের বিষয়টা, সেটা মানে আমরা যখন বিধানগুলো আলোচনা করি তখন এটা তাহসিনাতের মধ্যে পড়ে। এখন একজন লোক অসুস্থ, তার জন্য যে গোসল করলে তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে, এই ক্ষেত্রে ইসলাম কি বিধান দিয়েছে? ইসলাম ওই হাজিয়াতগুলো মানুষের উপর থেকে কষ্ট লাঘব করে দিয়েছে, তার জন্য সেটা ওয়াজিব না। কারো কাছে দোয়া কাপড় চোপড় নেই, কিন্তু কাপড়ের মধ্যে নাপাকি নেই, সে ওই কাপড় নিয়ে যেতে পারে, কিন্তু পরিচ্ছন্ন দোয়া কাপড় চোপড় নিয়ে যাওয়াটা, এটা হচ্ছে তাহসিনাত। এরকম বিধান ইসলাম দিয়েছে। শাস্তির বিধানের ক্ষেত্রেও দেখা যায় যে ইসলাম ওইখানেও শিষ্টাচার বজায় রাখার নির্দেশ দিয়েছে। তুমি তোমার শত্রুকে হত্যা করেছো, কিন্তু তাকে কি করো না, তার নাক কান এগুলা কেটে তাকে বিভৎস করো না। যুদ্ধের মাঠে নারীদের হত্যা করো না, শিশুদের হত্যা করো না। এই বিধানগুলো ইসলাম দিয়েছে। সুতরাং ইসলামের যে দিনে ইসলামের যে শরিয়াতের যে আহকামাতের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেখানে দেখব যে যতগুলো হুকুম আহকাম আছে সেগুলো হয়তো মানুষের জরুরিয়াতের, মানুষের জীবনের জন্য অতীব প্রয়োজন, অথবা মানুষের জীবনের জন্য প্রয়োজন, কিংবা মানুষের জীবনের জন্য, জীবনকে সুন্দর, ইহ পরকালের জীবনকে আরো সুন্দর করার নিমিত্ত সেগুলো দেয়া হয়েছে। জরুরিয়াত, হাজিয়াত এবং তাহসিনাত। এবং এই প্রত্যেকটা বিষয়ের আহকামাতে শরঈয়া বা শরিয়াতের হুকুমগুলোর মধ্যে আরো কিছু বিষয় আমরা দেখতে পাই, যে এমন কিছু হুকুম আছে যেগুলো এই তিনটি ক্যাটাগরির প্রত্যেকটার জন্য সম্পূরক, কিছু সম্পূরক বিধান দেয়া হয়েছে। পার্থক্যটা এই জায়গাতে বুঝেন, তাহসিনাতের মধ্যে এবং এই যে সম্পূরক বিষয়ের মধ্যে পার্থক্যটা কি? তাহসিনাত হচ্ছে যে আপনি জরুরত যতটুকু হচ্ছে, কিংবা হাজিয়াত গুলো যতটুকু হচ্ছে, সেগুলোকে আরো সুন্দর করতেছে। তাহসিনাত সম্পর্কিত যে বিধান বা তাহসিনাতের যে বিধানগুলো, সেগুলো মূল বিষয়গুলোকে সুন্দর, আরো বেশি পরিপাটি করতেছে, সুন্দর করতেছে। আর মুকাম্মিলাত হচ্ছে যে ওই তিনটি বিষয়কে, তাহসিনাত গুলো কেউ আরো ফুলফিল করতেছে, যেগুলা পরিপূর্ণ করে। এখন তাহসিনাতের মধ্যে মুকাম্মিলাতের মধ্যে পার্থক্য হচ্ছে যে তাহসিনাত মূল বিষয়টা অপূর্ণ হতে পারে, যতটুকু হচ্ছে সেটা যেন আরো সুন্দর হয়। আর মুকাম্মিলাত হচ্ছে যে মূল বিষয়টাকে একদম পরিপূর্ণ করতেছে। একটা হচ্ছে মূল কাজটুকু হচ্ছে,
মূল কাজটুকু হয়ে যাচ্ছে, কিন্তু ওইটা আরো বেশি মানে একদম পরিপূর্ণ হওয়ার জন্য, ফুলফিল হওয়ার জন্য যে বিধানগুলো, ওই বিধানগুলোকে মুকাম্মিলাতুদ্দিন বলা হয়। যেগুলো দিনকে মুকাম্মিলাতুদ্দিন মানে কি, দিনকে পরিপূর্ণ করার জন্য বা দিনের যে উদ্দেশ্য, মানুষের কল্যাণ বাস্তবায়ন করা, মানুষকে অকল্যাণ থেকে রক্ষা করা, মানুষের কল্যাণগুলোকে ধরে রাখা, এই বিষয়গুলোকে পরিপূর্ণ রূপ দেয় এরকম কিছু বিধান আছে। যেমন ধরেন, তো এই মুকাম্মিলাতুল মাসালেহ যেটাকে বলা হয়, যে মানুষের কল্যাণকর বিষয়গুলোকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য কিছু বিধান দেয়া হয়েছে, যেটা ছাড়া মূল বিষয়গুলো পূর্ণ হবে না। মূল বিষয়গুলো হবে কিন্তু পূর্ণ হবে না। যেমন সালাতের ক্ষেত্রে জামাতের বিধান দেওয়া হয়েছে, জামাতে সালাত আদায় করা, এটা হচ্ছে সালাতটা পরিপূর্ণরূপে আদায় হওয়ার জন্য এই বিধান, মুকাম্মিলাতুস সালাহ। কেউ যদি বিশেষ কোনো কারণে জামাতে সালাত আদায় না করতে পারে, সে একাকী সালাত আদায় করে সালাত হয়ে যাবে, তার মূল ফার্জটা কি হলো, আদায় হলো। কিন্তু পরিপূর্ণরূপে সালাতটা কি হলো না, সালাতটা যেভাবে পরিপূর্ণভাবে আদায় হওয়া দরকার সেভাবে আদায় হলো না। ওয়াকুমু ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ আযজা ওয়া জাল্লার এই যে নির্দেশ, রুকু করো রুকুকারীদের সাথে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, সেটা হলো না। সেটা না হওয়ার কারণে যদিও আদায় হলো, কিন্তু এটা পরিপূর্ণ রূপ পেল না। সেটাকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য যেমন জামাতের বিধান দেওয়া হয়েছে, সালাতের জন্য আজানের বিধান দেওয়া হয়েছে, উকুবাতের ক্ষেত্রে বা শাস্তির বিধানের ক্ষেত্রে বলা হয়েছে যে ব্যালেন্স করো, ব্যালেন্স ঠিক রাখো। তোমার উপরে যে যতটুকু অন্যায় করেছে, যদি তার থেকে তুমি প্রতিশোধ নিতে চাও, তাহলে ঠিক ততটুকু সে যতটুকু তোমার উপরে অন্যায় করেছে, তুমি ঠিক ততটুকুর প্রতিশোধ নেবা। মাসালাম বিমাসালিন, কিসাসের ক্ষেত্রে কেউ যদি ইচ্ছে করে কারো হাত কাটে, তাহলে যদি কিসাস ন্যায় হয় বা এটার শরঈ ব্যবস্থা বা বিধান অনুযায়ী যদি তার থেকে কিসাস নিতে হয়, তাহলে অবশ্যই তোমার হাত যতটুকু সে কাটছে, তুমি তার হাত ততটুকুই কাটবা। এবং সেটা অবশ্যই রাষ্ট্রীয় ব্যবস্থা অনুযায়ী। রাষ্ট্রীয় ব্যবস্থা অনুযায়ী মানে কি, রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী। যদি আপনার রাষ্ট্রে ইসলামের এই বিধান পালিত হয়, অনুসরণ করা হয়, যে কেউ কাউকে ইচ্ছা করে অন্যায়ভাবে তার পা কেটে দিছে, তাহলে রাষ্ট্রের তত্ত্বাবধানে রাষ্ট্র আপনাকে তার থেকে কিসাস নেওয়ার সুযোগ দেবে। তখন আপনি তার থেকে যে বদলা বা প্রতিশোধ নেবেন, আপনার পা যতটুকু কাটছে আপনি তার পা ততটুকু কাটবেন। যে পরিমাণ আপনার উপরে অত্যাচার হয়েছে আপনি ঠিক ততটুকু করবেন, এর থেকে বেশি না। তো এই যে ব্যবস্থা বা এই যে বিধান, এই বিধানটা এটা হচ্ছে মুকাম্মিলাতুল উকুবা, শাস্তির বিধানকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য, যাতে করে এই যে কিসাসের এই ব্যবস্থা রাখা হয়েছে কেন, যাতে অন্যরা এটা দেখে ভয় পায়, অন্যরা এটা দেখে ভয় পায়, অন্যের উপরে কোনো ধরনের অত্যাচার অন্যায় করা থেকে বিরত থাকবে। অনুরূপভাবে যেমন দেখা যায় বিয়ের ক্ষেত্রে ইসলাম বিয়ের অনুমতি দিয়েছে। একজন মুসলিম একজন মুসলিমাকে যদি বিয়ে করে, তাহলে সেটা বিয়ের যে জরুরত বা প্রয়োজন যেটা, সেটা আদায় হয়ে গেল। কিন্তু
এখানে কিছু মুকাম্মিলাত বা এই বিয়ের বিষয়টাকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য ইসলাম কিছু বিধিমালা দিয়েছে। যেমন এখানে কুফু বা দুই পক্ষের বর এবং কনের যে সমমানের হওয়া, বংশের ক্ষেত্রে সমমানের হওয়া বা অন্যান্য দিক থেকে একটা ব্যালেন্সড হওয়ার নির্দেশ দিয়েছে। কুফুর বিষয়টা বিবেচনায় রাখার নির্দেশ দিয়েছে। এটা কেন? যেমন দেখা যায় যে আমি দুনিয়ার দিক থেকে বলছি, ধরেন দেখা গেল যে ছেলে সে এইচএসসি পাশ করা, মেয়ে মাস্টার্স করা, এটা একটা ইনব্যালেন্স হয়ে গেল। এর অর্থ এটুকু না যে এইচএসসি পাশ করা ছেলে মাস্টার্স করা মেয়েকে যদি বিয়ে করে তাহলে সেই বিয়ে হবে না, সেটা না। বিয়ের অন্যান্য যে শরতগুলো আছে সেগুলো রক্ষা করে যদি বিয়ে হয়, আকদ হয়, তাহলে বিয়ে হয়ে যাবে, মূল জরুরতটা আদায় হয়ে গেল। কিন্তু এটা যেন পরিপূর্ণ রূপ পায়, সেই কারণে ইসলাম কুফুর ব্যবস্থা করেছে। বংশের দিক থেকে হোক, অন্যান্য সামাজিক দিক থেকে হোক, একটা ব্যালেন্স, দুই পক্ষই যেন একটা ব্যালেন্স থাকে। নতুবা দেখা যাবে যে হয়তো মেয়ে কয়দিন বিয়ের কয়দিন পরে সে নিজের স্বামীকে অহংকার দেখাচ্ছে। হ্যাঁ, তার মধ্যে একটা এই যে কি অহংকার কাজ করবে, সে স্বামীকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে। সেটা বংশের দিক থেকেও যদি দেখা যায় যে নিচু বংশের একজন উঁচু বংশের, এইভাবেই হয়তো তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা, ঝগড়াঝাঁটি এগুলা দেখা দেবে এবং এক পর্যায়ে হয়তো সেটা তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের দিকে তাদেরকে নিয়ে যেতে পারে। সেটা যেন না হয়, জরুরতটা যেন পরিপূর্ণরূপে আদায় হয়, ইসলাম সেখানে কুফুর ব্যবস্থা দিয়েছে। তার নারীর সুন্দরতা দেখার বিষয় দিয়েছে যে তুমি সুন্দরতা দেখো। হ্যাঁ, অনুরূপভাবে নারীদেরকেও এই অনুমতি দিয়েছে যে তারা যদি পছন্দ হয় তাহলে এই বিয়েতে তারা তাদের অনুমতি ছাড়া যেন তাদেরকে বিয়ে না দেয়া হয়, এবং অভিভাবক ছাড়া যেন বিয়ে না দেয়া হয়। তো অভিভাবক ছাড়া বিয়ে না দেয়া বা অভিভাবক ছাড়া বিয়ে না করা, এটা অবশ্যই দ্বীনের যে প্রয়োজনীয় বিষয়গুলো, সেই প্রয়োজনীয় বিষয়গুলোর অন্তর্ভুক্ত। কিন্তু অন্যান্য বিষয় যেমন মেয়ের অনুমতি নেওয়া বা এগুলা বাহ্যিকভাবে, যদিও যখন স্পেসিফিক আমরা ওই বিধানে আসব, মুকাম্মিলাতগুলোর মধ্যেও কিন্তু এই যে আরো অনেকগুলা মুকাম্মিলাত আছে যেগুলা ফার্জ ওয়াজিব। কিন্তু আমরা এই যে আলোচনাটা করছি, এই আলোচনা হচ্ছে যে জেনারেলি দ্বীনের মাকসাদ কি আর আহকামাতে শরঈয়ার মাকসাদগুলা কি। আহকামাতে শরঈয়ার যে মাকাসিদগুলো, সেই মাকাসিদগুলোর দিক থেকে এইগুলা কয়টা ক্যাটাগরিতে বিভক্ত। তবে এইটুকু যেন কেউ না বুঝেন যে এই যে জরুরিয়াতের মধ্যে অনেকগুলো আহকাম আছে, যে আহকামগুলোর মধ্যে আরো বিভিন্ন ক্যাটাগরি আছে। ফারাইজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, এগুলো আছে। অনুরূপভাবে হাজিয়াতের মধ্যেও আছে, তাহসিনাতের মধ্যেও আছে, মুকাম্মিলাতের মধ্যেও আছে। এগুলো হচ্ছে ইন্টারনাল ক্যাটাগরি। আর জেনারেল ক্যাটাগরিতে যদি আমরা দেখি যে শরীয়তের যে বিধানগুলো, সেই বিধানগুলোর মধ্যে এই যে ক্যাটাগরিগুলো, জরুরিয়াত, হাজিয়াত, তাহসিনাত এবং মুকাম্মিলাত। তো মোট কথা, শরীয়তের মধ্যে এমন কিছু বিধান আমরা দেখি যে বিধানগুলো মূল বিধানগুলোকে পূর্ণতা দান করে। ওইগুলোকে পূর্ণতা দানের জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা আরো সম্পূরক কিছু বিধান রেখেছেন। যেমন আল্লাহ আযজা ওয়া জাল্লা যখন মদকে হারাম করেছেন, বা যে বিষয়গুলো নেশা জাতীয় দ্রব্যগুলোকে হারাম করেছেন, ওইগুলা সামান্য পরিমাণটাকেও হারাম করেছেন। এটা কেন?
মূল বিষয়টাকে পরিপূর্ণতা দানের জন্য, যাতে করে নেশার দরজা পুরোপুরি বন্ধ করা যায়। যখন আল্লাহ আযজা ওয়া জাল বেচাকেনাকে বা লেনদেনকে হালাল করেছেন, তখন একই সাথে অনুপস্থিত বিষয়ে কোনো দ্রব্যকে বিক্রি করাটাকে হারাম করেছেন। যে বিষয়টা, যে বস্তুটা সামনে নাই, কিংবা যে বস্তুটার কোয়ান্টিটি জানা নেই, অনুপস্থিত অজানা বস্তুর বেচাকেনাটাকে আল্লাহ আযজা ওয়া জাল হারাম করেছেন, যাতে মানুষের সম্পদ অর্জনের ক্ষেত্রে তার যে কল্যাণটা, সেই কল্যাণ লাভটা যেন পরিপূর্ণ হয়। কারণ এটাই হচ্ছে দ্বীনে ইসলামের বৈশিষ্ট্য। এবং এই কাজগুলো, এই বিধানগুলো একই সাথে, এই বিধানগুলো দিতে পারেন কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি তিনি করেছেন, তাদের কল্যাণ কিসের মধ্যে আছে সেটা তিনিই সবচেয়ে ভালো জানেন, তাদের অকল্যাণ কিসের মধ্যে আছে সেটা তিনিই ভালো জানেন, কিভাবে তারা এই কল্যাণকে ধরে রাখতে পারবে সেটাও তিনি ভালো জানেন। তিনি ছাড়া অন্য কেউ সেটা জানবে না। যে কারণে ইসলামের যে শরিয়াতে ইসলামটাই হচ্ছে মানব জাতির কল্যাণ লাভের জন্য একমাত্র গ্রান্টেড শরিয়াত। দ্বীনে ইসলামের বিধানগুলোই হচ্ছে মানব জাতির ইহকালের এবং পরকালের কল্যাণ লাভের নিশ্চিত উপায়। দ্বীনের বিধানগুলো মানুষের অকল্যাণ থেকে, সর্বপ্রকার অকল্যাণ অনিষ্ট থেকে বেঁচে থাকার জন্য গ্যারান্টেড ওয়ে হচ্ছে দ্বীনে ইসলামের বিধানগুলো অনুসরণ করা। এবং এই কল্যাণটাকে ধরে রাখার যে উপায়গুলো, সেই উপায়গুলো দ্বীনে ইসলামের বিধানের মধ্যে নিশ্চিতভাবে রয়েছে। এই তিনটি কাজ একসাথে ম্যানমেড কোনো বিধানের মধ্যে থাকতে পারে না। কারণ মানুষ জানে না যে তার আসলে একটা মানুষের বা একটা সমাজের কল্যাণ কিসের মধ্যে আছে। নিশ্চিতভাবে সেটা তাই সে বলতে পারে না। টেম্পোরারিলি বলতে পারে যে হয়তো আমরা দেখতেছি আগামীতে এই হবে, এই হবে, হ্যাঁ, সুতরাং এটা করলে ভালো হয়। আমরা দেখতেছি এটা করলে খারাপ হবে, সুতরাং এটা থেকে বেঁচে থাকতে হবে। মানুষের যে ভালো বা মন্দের যে জ্ঞান, এই জ্ঞানটা হচ্ছে অত্যন্ত সীমিত এবং অনিশ্চিত। নিশ্চিতভাবে সে বলতে পারবে না। যেমন ধরেন যে একটা ম্যানুফ্যাকচারার কোম্পানি বলতে পারবে যে তার উৎপাদিত বা তার বানানো এই মেশিনটা, এটা কিভাবে হ্যান্ডেল করতে হবে, এটার কল্যাণ কিসের মধ্যে, কত কত ডিগ্রি টেম্পারেচারের মধ্যে এটাকে রাখতে হবে, কত ডিগ্রি টেম্পারেচারে গেলে এটা নষ্ট হয়ে যেতে পারে, এটার রক্ষণাবেক্ষণ কিভাবে করতে হবে, সেটা তারাই বলতে পারবে। যারা ওই মেশিনটা বানাইছে এটা তারা বলে দিতে পারবে। এখন যদি ধরেন যে একটা মোবাইল বা একটা কম্পিউটার, কিভাবে এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, বা এই কম্পিউটারটার কল্যাণ বা এটা কিভাবে ভালো থাকবে, কি করলে এটা নষ্ট হয়ে যাবে, কিংবা এটাকে কিভাবে শুধরাতে হবে, এই বিষয়গুলো কিন্তু কোনো ঔষধ কোম্পানি বলে দিতে পারবে না। যে কোম্পানির ওই কম্পিউটার বানাইছে কিংবা ওই মোবাইলটা যারা বানাইছে, ওই কোম্পানি বলে দেবে যে এটা এটাকে এইভাবে হ্যান্ডেল করতে হবে, এটার হ্যান্ডলিং এর ব্যবস্থাটা এই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করলেন, আলা লাহুল খালক। যেহেতু সৃষ্টি হচ্ছে তার কাজ, ওয়াল আমর, নির্দেশ দানটাও হচ্ছে তার কাজ, বিধানটা তিনি দেবেন যে কিভাবে যাদেরকে তিনি সৃষ্টি করছেন এরা কিভাবে চলবে, কিসের মধ্যে এদের কল্যাণ আছে, কিসের মধ্যে এদের অকল্যাণ আছে, কি করলে তারা তাদের নিজের কল্যাণটাকে ধরে রাখতে পারবে, তারা নিজেকে ডেস্ট্রয়ের হাত থেকে রক্ষা করতে পারবে,
সে বিষয়গুলো তো আসবে তার থেকেই, অন্য কারো থেকে না। এটা তো একদম সহজ একটা বিষয়। এই বিষয়গুলো নিয়ে আমাদের কোনো মধ্যে কোনো ধরনের বিতর্ক থাকা উচিত না। বিতর্ক আসবে তখনই যদি কেউ অস্বীকার করে যে না, আমাকে আল্লাহ সৃষ্টি করেননি, তার মধ্যে এই প্রশ্নগুলো দেখা দিতে পারে। কারণ সে যদি বিশ্বাস করে যে সে তাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করেননি, তার সৃষ্টিকারী অন্য কেউ, হ্যাঁ, কিংবা সে এমনিতেই হয়ে গেছে, এমনিতেই দুনিয়াতে চলে আসছে, তাহলে এদের কথা হচ্ছে ভিন্ন। কিন্তু যাদের মধ্যে কমন সেন্স আছে, মানে স্বাভাবিক বিবেক বুদ্ধি যে যাদের মধ্যে আছে, এরকম কোনো মানুষ আজ পর্যন্ত সে এটা বলতে পারবে না যে তার কোনো সৃষ্টিকর্তা নেই। প্রত্যেক মানুষ যাদের মধ্যে সুস্থ বুদ্ধি এবং ন্যূনতম বিবেক বুদ্ধি আছে, সে নির্দ্বিধায় স্বীকার করবে যে তার একজন সৃষ্টিকারী আছেন। আর যখনই সে বলবে, স্বীকার করে নেবে যে তার সৃষ্টিকর্তা আছেন, তখনই তাকে এইটুকু মেনে নিতে হবে যে যিনি সৃষ্টি করছেন তাকে, তিনি বলে দেবেন সে কিভাবে চলবে, এবং তার এই বলে দেওয়াটাই হবে তার জন্য সুনিশ্চিত কল্যাণের পথ। তো কাফের মুশরিকরাও এইটুকু অস্বীকার করেনি যে ওটা জগৎটাকে কে সৃষ্টি করেছেন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলান্না আল্লাহ। যদি তাদেরকে আপনি জিজ্ঞেস করেন যে পৃথিবী এবং আকাশ কে সৃষ্টি করেছেন, তাহলে অবশ্যই তারা জবাব দেবে আল্লাহ। মার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ। জমিন এবং আসমানের পালনকর্তা কে? জবাব দেবে তারা আল্লাহ। কাফের মুশরিকরাও এই সত্যটাকে স্বীকার করত। তো প্রত্যেককে এইটুকু, যারাই এইটুকু স্বীকার করবে যে তার একজন সৃষ্টিকর্তা আছেন, তাহলে তাকে মেনে নিতে হবে যে তার বিধানগুলো আসবে সৃষ্টিকর্তার পক্ষ থেকে। যদি সে সুনিশ্চিত কল্যাণের কল্যাণ লাভ করতে চায়, যদি সে সুনিশ্চিতভাবে অনিষ্টের হাত থেকে রক্ষা পেতে চায়, যদি সে সুনিশ্চিতভাবে নিজের কল্যাণটাকে ধরে রাখতে চায়, তো এই তিনটি পথ এই তিনটি পথের নির্দেশনা দেওয়ার অধিকার অন্য কারো নেই, এবং এর সামর্থ্য অন্য কারো নেই। সে যত দুনিয়ার যত বড় জ্ঞানী মানুষ হোক, কিংবা যত বড় জ্ঞানী বুদ্ধিজীবী হোক, সে পারবে না নিশ্চিতভাবে মানুষকে এই তিনটি বিষয়ে নিশ্চয়তা দিতে। মানুষ যেটা পারবে হয়তো, সেটাও কিন্তু তার ক্ষমতা দ্বারা না, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে যে বিবেক বুদ্ধি দিয়েছেন। যেমন ধরেন, হয়তো বাংলাদেশ গভর্নমেন্ট বা আমদানি রফতানি ব্যুরো চিন্তা করলো যে সামনে রমাদান আসতেছে, এই সময় বাংলাদেশে পেঁয়াজের চাহিদা থাকবে অনেক বেশি। তো আমরা এবং অন্য পার্শ্ববর্তী কোনো দেশ থেকে পেঁয়াজ না আসতে পারে, তো কয়েক লক্ষ টন পেঁয়াজ আমদানি করে রাখলো। এটা কি যে এর মধ্যে সে জনগণের কল্যাণ দেখতেছে? ওকে, দেখা গেল যে পেঁয়াজ যে পরিমাণ আমদানি করছে, এটা নিয়ে স্টক করছে, রমাদান আসার আগেই ওই পেঁয়াজগুলোতে পচন ধরছে। তো উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যাতে পেঁয়াজগুলো আগে আমদানি করে রাখলে কম দামে মানুষের কাছে এগুলা পৌঁছানো যাবে, মানুষ রমাদানে কম দামে পেঁয়াজ কিনতে পারবে, তাদের জন্য বিষয়গুলো সহজ হবে। কিন্তু দেখা গেল এই কয়েক লক্ষ টন রমাদান আসার আগে স্টক যখন করছে, এরপরে এগুলাতে পচন ধরছে, পেঁয়াজগুলো পচে গেছে। এখন গভর্নমেন্টকে চড়া দামে, এখন পার্শ্ববর্তী দেশ তারা জানলো যে এরা যে পেঁয়াজ আমদানি করছিল এগুলো সব পচে গেছে, এখন অবশ্যই তাদের পেঁয়াজ প্রয়োজন। তারা এখন দ্বিগুণ দাম বাড়ায় দিল যে না, এখন তো তোমরা ঠেকায় পড়ছো, তোমাদের তো পেঁয়াজ, রমাদানে পেঁয়াজ প্রয়োজন। সুতরাং যেখানে পেঁয়াজের দাম ছিল হয়তো 20 টাকা, সেখানে তারা বললো 40 টাকা। এখন 40 টাকা দিয়ে ইম্পোর্ট করতে হলো আবারও। উদ্দেশ্য তো ছিল কল্যাণ, কিন্তু আসলে নিশ্চিতভাবে সে বলতে পারে না যে এটার মধ্যে কল্যাণ আছে কিনা।
এমনিভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে মানুষ যেটা চিন্তা করে সাময়িক কল্যাণ দেখতে পায়, সাময়িকভাবে সে বুঝতেছে যে এইটা কাজটা করলে মানুষ অনিষ্টের হাত থেকে রক্ষা পাবে, হ্যাঁ, মানুষের কষ্ট লাঘব হবে। কিন্তু ফাইনালি এবং চূড়ান্তভাবে যে এর দ্বারা সে কল্যাণ লাভ করতে পারবে, সে অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে এবং এর দ্বারা সে তার কল্যাণটাকে ধরে রাখতে পারবে, এরকম নিশ্চয়তা প্রদানকারী কোনো বিধান মানুষ জাতি দিতে পারে না, সে যত বড় জ্ঞানী হোক না কেন। আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, কারণ মানুষ দেখে কতটুকু দূর, মানুষের দেখা তো খুব সামান্য দূরে। তার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, তার দেখার সীমাবদ্ধতা আছে, তার বুঝার সীমাবদ্ধতা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি। আল্লাহর জ্ঞান এটা মানুষের জ্ঞানের আয়ত্তে আসতে পারে না, অসীম। সুতরাং সেই অসীম জ্ঞানের দ্বারা তিনি যে বিধান দেবেন, সেই বিধানটা এটা হবে সর্বব্যাপী এবং সেই বিধানটা হবে সুনিশ্চিত। এবং সবচেয়ে বড় কথা হলো যে তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। তিনি যে জিনিসটা বানাইছেন, এই জিনিসটা কিভাবে চললে ভালো হবে, এটাকে কিভাবে চালাতে হবে, এই বিষয়গুলা তিনি ছাড়া আর জানবে কে? আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খাবীর। অতএব আসলে এই বিষয়গুলো যাদের মধ্যে কমন সেন্স আছে, তাদের কাছে বিষয়গুলো বিতর্কের বিষয় না, এগুলা খুব সহজভাবে মেনে নেওয়ার বিষয়। এই বিষয়গুলোর কাছে একদম সবিনয়ে আত্মসমর্পণ করার বিষয়, ইস্তিসলাম করার বিষয়, যে হে আমাদের রব, আপনি আমাদের সৃষ্টি করেছেন, আপনি আমাদের খালেক, আপনি আমাদের মালিক। সুতরাং নির্দেশনা, ডিরেকশন যা কিছু আসে সব আপনার পক্ষ থেকেই আসবে, হুকুম আপনার পক্ষ থেকেই আসবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এসব বিষয় বিতর্কের কোনো বিষয় না। মূল বিষয় হলো যে আমাদের এই বিষয়গুলো মানুষকে বুঝাতে হবে। আমার এই আলোচনার মূল উদ্দেশ্য ছিল যে ইসলামের যে বিধানগুলো, যে বিষয়টাকে কেন্দ্র করে আমি আলোচনাটুকু এখানে নিয়ে আসলাম, এবং ইনশাআল্লাহ আমি হয়তো আগামীকালের আলোচনায় আরো কিছু বিষয় বলবো। যে কিয়ামতের দিন আল্লাহ আজ্জা ওয়া জাল মানুষের অধিকারের মধ্য থেকে সর্বাগ্রে যে বিষয়টার হিসাব নেবেন, সেটি হচ্ছে রক্তপাত বা হত্যাকাণ্ডের বিষয়। এই বিষয়ে হিসাব নেবেন। এই রক্তপাত বা হত্যাকাণ্ড, এইগুলোকে ঠেকানোর জন্য, মানুষের উপরে জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার, অবিচার, এগুলোকে ঠেকানোর জন্য ইসলাম যে ব্যবস্থাগুলো দিয়েছে, এবং এই যে দেখেন এখান থেকে আমরা কি জানলাম যে ইয়াউমাল কিয়ামা আল্লাহ আজ্জা ওয়া জাল সর্বাগ্রে মানুষের তার অধিকারের পরে সর্বাগ্রে মানুষের অধিকারের মধ্য থেকে যে বিষয়টির হিসাব নেবেন, সেটি হচ্ছে রক্তপাত। অন্যায়ভাবে রক্তপাত, হত্যাকাণ্ড যারা করেছে তাদের বিচার হবে। এই রক্তপাত, এই হত্যাকাণ্ডকে বন্ধ করার জন্য ইসলাম মানুষের হিফজুন নফস, এই দেখেন যে জরুরিয়াত যে পাঁচটা, মানুষের কল্যাণের যে পাঁচটি বিষয়ে কল্যাণ লাভ করা, কল্যাণকে ধরে রাখা, অনিষ্ট থেকে নিজেকে হেফাজত করা অনিবার্য, অপরিহার্য, অবশ্য প্রয়োজন, সেই পাঁচটি বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় হলো মানুষের নফসের ক্ষেত্রে কল্যাণ সাধন করা। সেই নফসের কল্যাণ সাধনের মধ্যে আমরা কি বলেছি? এই নফসের কল্যাণ সাধনের জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল মানুষের নরনারীদের মধ্যে প্রথমত মানুষের নফসকে আল্লাহ আজ্জা ওয়া জাল তিনি নিজে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির মাধ্যমে নফসের অস্তিত্ব দুনিয়াতে দিয়েছেন। তারপরে নরনারীর মাধ্যমে এই নফসের ধারাবাহিকতা বজায় রেখেছেন। এই নফসের কল্যাণ, নফস থেকে অকল্যাণ দূর করার জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ অন্যায়ভাবে মানুষকে হত্যা করাকে হারাম করেছেন, এবং কেউ যেন কোনো মানুষের প্রাণ হরণ, মানুষকে অন্যায়ভাবে হত্যা না করে মানুষের মধ্যে পারস্পরিক রক্তপাত না ঘটে, সে কারণে কিসাসের ব্যবস্থা দিয়েছেন। আর নফসু বিন নফস, যাতে করে মানুষের মধ্যে নফসের কল্যাণটা অব্যাহত থাকে। নতুবা যে যাকে পারো মারো, হ্যাঁ, যদি এই অবস্থা হতো তাহলে আজকে মানব সমাজের মধ্যে চরম বিপর্যয় দেখা দিত, এবং এক পর্যায়ে মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়ে যেত। যে যাকে পারে মারো,
সেটা যদি হতো তাহলে পুরা মানব সমাজটা আজকে মানব সমাজের অস্তিত্বটা হুমকির মুখে পড়তো। এইটাকে রক্ষা করার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা এই ব্যবস্থাগুলো দিয়েছেন। দুনিয়াতে শাস্তির যে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তার জন্য শাস্তির বিধান রেখেছেন, এবং পরকালে তার হিসাবের ব্যবস্থা রেখেছেন। এটা কেন? মানুষের নফসের কল্যাণটাকে সংরক্ষণ করার জন্য, মানুষের নফসের কল্যাণে, মানুষের প্রাণের কল্যাণে। দ্বীনের বিষয়গুলোকে আমাদের এভাবে বুঝতে হবে এবং মানুষকে বোঝাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী শরীয়তের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বোঝার তৌফিক দান করুন, এবং ইসলামের হুকুম আহকামগুলোকে নিজের ব্যক্তি জীবন, পরিবার, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে অনুসরণ করার, পরিপূর্ণরূপে অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।